বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে প্রায় 20 থেকে 21 দিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমার পারিবারিক কোনো সমস্যার কারণে। তো আজকে 20-21 দিন পর ভাবলাম একটি ভিডিও আপলোড করব। তো সেই ভিডিওটি হচ্ছে রিসেন্টলি ইউটিউব নতুন একটি আপডেট নিয়ে এসেছে, যা খুবই সুন্দর। সেই আপডেট নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমি প্রথমে ইউটিউবে ঢুকছি। তো দেখছেন ইউটিউবে ঢুকার পর যে আমরা যখন প্রথম ঢুকি তখন কিন্তু আপনারা দেখেন নিচে মোট 5টি অপশান থাকে। একটি হচ্ছে হোম, এক্সপ্লোর, আরেকটি থাকে ক্রিয়েট, আরেকটি থাকে সাবস্ক্রিপশন, লাইব্রেরি। তো এখন কিন্তু নিচে অংশটিতে দেখছেন হোম, এক্সপ্লোর, আবার মাঝখানে সার্কেলের মধ্যে প্লাস চিহ্ন দেওয়া একটি বৃত্তাকার কিছু, আবার পাশে সাবস্ক্রিপশন, লাইব্রেরি। এটি একটি আপডেট এনেছে। তো এখানে আমরা যখন ক্লিক করব তখন কিন্তু আগের মতোই আসবে, ক্রিয়েট অপশান চলে আসবে। তো এখানে লাইভ, আপলোডে ভিডিও সব কিছুই আপনারা এখানে করতে পারবেন, যেভাবে আগে আপনারা ইউটিউবে বা আপনাদের চ্যানেলে ভিডিও দিতেন। তো আমি এখানে আপলোডে ভিডিওতে ক্লিক করার পর দেখছেন আমাকে ডাইরেক্ট আমার গ্যালারিতে নিয়ে গিয়েছে। তো আপনারা এভাবেই ভিডিও আপলোড করতে পারবেন। তো এখানে আমি একটি ভিডিও ওপেন করে আপনাদের দেখাচ্ছি। তো ভিডিওটি ওপেন করার পর আপনারা এই জায়গায় আমি অ্যাডটি একটু অফ করে দিই, অ্যাডটি একটু চলে যাক। পছন্দের খাবার। তো ভিডিওটি ওপেন করার পর এখানে যে 0.01 একটি অপশান আছে, এইটাতে যখন আপনারা ক্লিক করবেন আপনাদের মূল যে ভিডিওর যে টাইম বা যে টাইম লাইন সম্পূর্ণটা এখানে আসবে এবং ওখান থেকে আস্তে আস্তে মাইনাস হতে থাকবে। তো দেখছেন এখানে আস্তে আস্তে মাইনাস হচ্ছে। তো আমি যদি আবার ক্লিক করি তাহলে আবার আগের জায়গায় ফিরে আসবে। তো এখন নিউ আপডেটে আপনারা যখন নিচে টাইটেলে ক্লিক করবেন তখন নিচ থেকে ডিসক্রিপশানটা উপরের দিকে উঠবে, নিচ থেকে। এরপর আপনারা যখন কমেন্ট সেকশানে ক্লিক করবেন এখানেও কিন্তু নিচ থেকে উপরের দিকে উঠবে। তো নিচ থেকে উপরের দিকে এই বিষয়টি সম্পূর্ণ নতুন। এরপর এই ভিডিওটির উপরে আপনারা দেখছেন যে একটি প্লের মতো একটি অপশান আছে। এটি হচ্ছে অটো প্লে অন অফ। তো আগে কিন্তু অটো প্লে এই 3 ডট যে আইকনটি আছে এটিতে থাকতো, এখন কিন্তু তারা বের করে এখানে বাইরে এনে দিয়েছে। এরপর এখানে সিসি একটি অপশান আছে, এটি হচ্ছে ক্যাপশান। এই ক্যাপশানটিতে ক্লিক করার পর নিচে আপনাদের অটোমেটিক ক্যাপশান শো করবে। তো এরপর এই পাশে যে একটি অপশান দেখছেন এটিতে আপনারা ক্লিক করলে এটি মিনি প্লেয়ারে চলে যাবে। আবার যদি আপনারা এভাবে টেনে নামিয়ে দেন তাও আপনাদের মিনি প্লেয়ারে চলে যাবে। তো এখন 3 ডট আইকনে আরও কিছু নতুন আপডেট এনেছে। এখানে আপডেট আরও এনেছে রিপোর্ট সেকশান, কিন্তু আগের মতোই আছে। কোয়ালিটি সেকশানও আগের মতোই আছে। এরপর যে আই বাটন, সেই আই বাটনটি কিন্তু স্ক্রিনের উপর থেকে নিয়ে এসে 3 ডট আইকনের ভিতরে এনে রেখেছে। এরপর এখানে আগের মতো ক্যাপশন অপশান আছে, প্লেব্যাক স্পিড আছে,
এরপর আরেকটি আপডেট হচ্ছে ওয়াচ ইন বিআর। তো ওয়াচ ইন বিআর কি? ওয়াচ ইন বিআর হচ্ছে ভার্চুয়াল বক্স। আরেকটি অপশান আছে হেল্প অ্যান্ড ফিডব্যাক। তো ওয়াচ ইন বিআর এই অংশটি খুবই ইন্টারেস্টিং। তো আমি ওয়াচ ইন বিআরে ক্লিক করছি। তো ওয়াচ ইন বিআরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে চশমার মতো দুটি অংশ চলে আসবে। চশমার মতো আপনার সামনে দুটি অংশ চলে আসবে এরকম। তো আপনারা চাইলে একই অংশ আপনারা দুইভাবে দেখতে পারেন। এটা কিন্তু সম্পূর্ণ চশমার যে গ্লাস, চশমা যে ফ্রেম সেই স্টাইলে। এখন যদি আপনারা এখান থেকে বের হতে চান তাহলে উপরে একটি ক্রস সাইন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা আবার বের হয়ে আসতে পারবেন। এরপর আরও একটি আপডেট এনেছে তারা। আগে কিন্তু আমরা এখানে এই বক্সটিতে আমরা ক্লিক করে কিন্তু আমাদের স্ক্রিনটি বড় করতে হতো, কিন্তু এখন একটি সুবিধা এসে গেছে। আপনারা সিম্পলি স্ক্রিনের মধ্যে টাচ করে উপরের দিকে ক্লিক করলেই আপনাদের স্ক্রিনটা বড় হয়ে যাবে। তো এখন আপনার যদি আবার ছোট করতে চান তাহলে এখানে আবার টাচ করে নিচের দিকে এনে দিলেই আপনাদের স্ক্রিনটা আবার ছোট হয়ে যাবে। তো এটি ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। তো আজকের জন্য ভিডিওটি এ পর্যন্তই। আপনারা যদি আরও নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।